এবার করছে মুন্ড্রিটা সাইছে না সেই আরে মামুনলা আপনাদের দোয়া ভালোবাসা করছে নি কত দূরে বেটা শৈল মাছ এই যে ধরলাম, দেখতে থাকুন। আমি মামুন, ছোটখাটো একজন ব্লগার। এটা হলো আমাদের দেশি রিয়াজ। তোমার বিয়া কবে? কাল। কথা কয় শনিবারে বিয়া। আমার লগে মাছ পালন চাইতে কি পরিমাণ দুর্গতি দেন, শুধু পানি আর পানি। মামুন ভয় করে না তো অগরে কি এর বিধি অগ্রহীকে নিতে একটা জায়গা ভালো লাগে পানের পর। এই গাছটা দেখুন, তাইলে বুঝতে পারবে। আপনাকে আপনার বাসায় আরশো দিব, যেমন শুইতে দিলে বইতে যায়, বইতে দিলে খাইতে চায়। বট গাছটা পুরো মারা লাগবে তাল গাছটা। দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা যাইতেছি অ্যাডভান্স কল দেওয়া হয়েছিল আমাদের মাছ ধরে দেওয়ার জন্য। আমাদের ছোট ভাই রাশেদ। ছোট ভাই তোমার নাম কি? সাইফুল ইসলাম। ঢাকা থেকে চলে এসে নাম কি? এটা হলো আমাদের দেশি রিয়াজ। তোমার বিয়া কবে? কবে? কাল। কথা কয় শনিবারে বিয়া। চলুন আমরা আজকে কি মাছ পাই এগিয়ে চলি। স্পিকার দাও, চালু। ঢাকা থেকে আরো দুইজন আসছে, ওনারা বাসায় রয়েছে, রেস্টে আছে। ওনাদেরকেও দেখবেন গাইস ইনশাল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। আমি মামুন, আমার সাথে রয়েছে মেঘ ভাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে রইলো আমার আদাব, অন্য অন্য জাতি ভাইদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, উপবাসী ভাইদেরকে রইলো এক বুক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। গাইজ আমরা নামছি আজকে গজারিয়া খালে। আলহামদুলিল্লাহ দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের বলুকে। আমরা আজকে কি মাছ ধরি আর কি মাছ পাই। আমাদের সাথে অনেক সাবস্ক্রাইবার আছে, আমাদের ঢাকা থেকে চলে এসছে। আমি মামুন, ছোটখাটো একজন ব্লগার। সবাই দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের বলকে। ইনশাল্লাহ যদি আমরা মাছ পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো, এটা কোনো মিস নাই। গাইজ আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এগিয়ে চলি সামনের দিকে। গাইজ বৃষ্টি বাদল করলাম এই কদিন ভরপুর গাইজ, এই কারণে আপনাদেরকে ভিডিও তেমন একটা দিতে পারতেছি না। আর বিলও খুব পানি, এই কারণে। ইনশাল্লাহ আজকে নামবো কাশ্মীরে রাইতে যাইতে কইতে হয় না, এই কদিন যাইতো বৃষ্টি। কাশ্মীরে আজকে অনেক রাইতে ঢুকবো। আমরা এখানে সবসময় নিজেদের জন্য মাছ ধরি এরকম না, আমাদের এদিকে অনেক প্রকার অনেক চাষের পুষ্কুনি আছে, এগুলাতে শোল মাছ মাঝে মাঝে ঢুকে অনেক সময় বাচ্চা করে। এই শোল মাছগুলো মূলত আমরা ধরে দিই বাচ্চা সহকারে। বাচ্চাগুলো না ধরলে বাচ্চাগুলো আসতে নষ্ট হয়ে যায়। গাইজ মাছগুলা থাকে কচুরির ভিতরে, বেশিরভাগ বাসা করে। ইনশাল্লাহ সবসময় পাওয়া যায় মাছ, একটু কম বেশ। কষ্ট করি ঠিকই, কিন্তু কষ্টগুলা সবাই দেখে, সবাই ভাগাভাগি করে নেয়, এই কারণে খুব ভালো লাগে। না আজকে এখান দিয়ে ঢুকবো, যে খাল পারে অফার তেফার আইতে হতে পারে উড়ি। দর্শক আপনারা জানেন আমাদের এদিকে শোল মাছের দাম অনেক কম, আর কেউ চায় না তাদের পুষ্কুনিতে শোল মাছ থাকে। জিনিসটা হৃদয় বিদারক হলেও ব্যবসার ক্ষেত্রে এটা প্রযোজ্য। না দাদু আয় আগে গাইজ, আপনারা একটু টায়ারটা ধরেন, আমি একটু এখান দিয়ে দেখি। লইয়া দেখেন তো এটা কষ্ট হয়নি কি কোনো, একটু দেখেন। একদিন এক লোক মাছ এটা খুব দিয়েছে, কামনে লড়াইছেন টেডার চারশো টেডা আগে সামনে থেকে পিছনে তো লড়ান জানি টেডার। এটার ওজন যেই না, এটা গুড়া মাছ। গাইজ একটু কতক্ষণ লইতারেন চাই আপনার লঞ্চ চাই। এই সিজনে আমাদের এদিকে ভালো পরিমাণ পোনা মাছ বাসে খালে। ওইটা রিয়াজ আছে, রিয়াজ বুঝছে। এ হলো রিয়াজ, ওনার কোনো বিয়া হয় না। তাই সামনে আসো, দেখি এদিকে আসো। তাই এখানে তাই বিয়ে হয় না কি লেগে চাই হনো, বিয়ে হয় না কি লেগে কসাই, কি লেগে বিয়ে করে না কি লেগে কথা কও। হ্যাঁ বেশি সোজা রিয়াজের তো দেখলেন আপনারা, রিয়াজের জন্য একটা পাতি খোঁজেন যেমন রিয়াজের মতো, রিয়াজকে একটা বিয়া করাবো। কোবরা গেটআপ ধরেছে, এখনো স্টোভ হয়ে রয়েছে। এ লড়বি না, এ গারা তোর বন্ধু, এ গারা চোখ লোদে কাঁদে জীবন, কেদায় ভরা রাস্তা দেখুন। কেদা ঢাকা শহরে কেদা, আঙ্গ দেশের লোদ। দর্শক সামনে গেলে দেখবেন একটা গরুর বাচ্চা আমার কাছে চলে আইব। খারা খারা এর মধ্যে কথা লাগবো না। কি দর্শক প্রথম আসছিলাম আর কি, ওর একদিন তোষাই দিয়েছিলাম, ও শুয়ে ছিল। এরপর থেকে আমার দেখলে চলে কি অবস্থা। ঠিক আছে তোরা খারা এনে খারা এনে খারা যাও যাও তোমার আমার কাছে যাও, আমার দুষ্টামি করছি, কাজ আছে। আর দর্শক আমরা চলে আসছি সেই পুষ্কিনি ফারে। এই পুষ্কিনি ফারে একজন মাছ দেখছিল। দর্শক এই হইলো গিয়ে আমাদের খাল, খাল থেকে মূলত মাছগুলা ঢুকে, যে একজনে এখানে মাছ ঢুকছে, এই কারণে এখান দিয়ে জাল দিয়ে আটকায় দিছে। পরবর্তীতে ওই যে মামুন ওই ফাঁসে বাইরে যেন তো কোনো সুযোগ এটা থাকতে পারে। দেখা যাতো পানি কালকে ভালো উঠছে, নেটটা যাতে বেশি নিচে না কোনা গেল কো উড়ে গেছে নি, পানি তো কালকে দিয়ে ভালো উঠছে।
এই পুষ্কিনিতেও একটা শোল মাছ ঢুকছে, দর্শক, বলছে ধরে নিয়ে যাওয়ার এই জন্য। যে ফোনা তোমার সামনে হরো 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 তোরা হরো, এই যে মাছ গেছি এই যে মাছ গেছি যে বুটা দিছে হরো, দেখছিস? তোর ওই পাশে খারাপ ওই পাশে অল্প দুগা ও এতক্ষণ। হর হর দিয়ে যার উমনে যা। দর্শক মূলত তো এই পুকুরের মালিক আমাদের কল মাছ দিছিল, গেছি গিয়ে দেখছো ওই যে বক বগে উঠছে মাছ। হ্যাঁ, মাছ আটকাইছে মাছটা ধরে দেওয়ানোর জন্য, কারণ গজাল মাছ এমনিতে নরমালি ধরা যায় না। একবারে সরাসরি উপর থেকে মামুনের কাছে একবার বরাবর আমি থাম। দর্শক ওই দেখুন ফোনাগুলো কেমন চুপ 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 করছে। ওকে একটা কোপ দিব আজকে, আর দেখবেন আপনারা আমাদের বলকে। তুই ভেতরে যা। মাছ সেন মাছ লাগাইছে কিন্তু কোপ দিতেও ফোন আসে কিরা, যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুরবো গাইদের ওর ঠিয়া কোপ সেদিনকার মতো। আর বাসে তো না। দর্শক আমাদের এইসব খালগুলোতে এত পরিমাণ মাছ আছে, মনে করেন এদিকে যতগুলো পরিবার আছে না খালের আশেপাশে, কিরকম করে না ও মিশে গেছে। লাগছে নি খুব, না। লাগলে তো সমস্যা। মাঝে আসছিল চোখটি দেখছি ফইল না গাইজ, বড় আছিল মাছটা। যাক আরেকবার কোপ দিম ফোন আসে কিরা, আসুন এই পাশে ঢুকছে ওটির মধ্যে। তেরাটা দিও তুমি, হ্যাঁ আচ্ছা না আমি গাছে তো উডুম কেমনে হেসিন তো করি ফিসলা নিয়ে গেছে, বেতাল ফিসলা, আরে আল্লাহ গ্যাস করে ফিসলা বৃষ্টি হয়েছে। দাও বুঝছে এই ধর তোর টেড়া। উফ যাই দাও ঘুরি যাও। এর ভিতরে অনেক মানুষ ফাওয়া আবেগ দেখাইয়া থাকেন। মাছ তো মাছই ভাই, এটার হিসাব করে লাভ নাই। অনেকে বলে থাকেন বাচ্চাগুলার কি হবে, ভাই বাচ্চাগুলা অন্য মাছ খায়া ফেলাইবো, আর এরকম ভাবে খাদ্য শৃঙ্খল চলতেছে। কারণ শোল মাছের পরিমাণ বেশি হইলে আবার দেশি অন্য মাছ থাকবো না কখনোই। করছে নাকি জানি না দর্শক, দেখতেও করে না দর্শক, ফাড়ি গেছ তো ফোন আসে করে কোপ দিছি। মাছ বক বগে দূর এসে দর্শক তো মাছ এটারে গুতাইছিলাম রাত পেলে আমাদের। গাছ পাও আমরা কাফে গাছ উঠে দেন, মানে নাম তো খুব কষ্ট হয়েছে গাছের থেকে, এতক্ষণ বই থাকলে গাছ এত ফিসল রাত্রে আমার মাছ কিন্তু রাত্রে এই লোক বইতে বইতে মনে করেন কি এই দেখ একটা নামাজ এই চান ফাও এটা কি রে বাবা কোনা আসিল এখানে মাছ কয়েকটা আছে মনে হয় যেমন এক কান বড়। মাথা দূরে দূরে। আর একটা জিনিস হইলো গিয়ে আমাদের সাথে আসবেন কিন্তু পা ভিজাইবেন না, এটা কিন্তু হইব না। ওই হোনেন বল এটা পাইছে বলে 3 কেজি হইছে। কবে পাইছেন? ওই যে ওরা কোচ মারছে এটা এটা তো শুনছি পাইছে কই? আপনি জাল দিছেন না? জালের আগে বাইরে গেছে। পাঁচ সমস্যা তো যে অনেকদিন। দর্শক মুরব্বীর পুকুরে একটা বোয়াল মাছ ছিল, আমার ঘরে কল দিয়ে আনছিল, কিন্তু আমরা সেই সময় মাছটা পাই নাই। মাছটা নাকি আগেই বাড়িয়ে গেছে, তো অন্য একজনে পাইছে মাছটা। পাঙ্গাস দিয়ে না আরো বেশি বাবা কোন মান রেডিং করতে আর পাঙ্গাস মাছ 1 সেকেন্ডে উড়িয়ে আবার ডুবি যায়। মানে কত বড় বড় চারিতেছে। হ্যাঁ না এটা তো পুকুরে দোষে কি আরে ঝিলে এখন তুমি আমার আগে চাইছি আমি বুঝলাম মানুষের আলাপ পাইলে পাঙ্গাস চাইরে না অফার কি গাইস ওই গাছে উঠানোর সময় ইচ্ছেন কাটার লগে পুরা সেকে গেছে। এটা কি গেছে? তুলা কাটা গজে রাখালে পানি হয়ে গেছে গোসাড়ের মতো লাল। পানি পড়তে লাল ভিতরে এমন কি অবস্থা, গন্ধ করে খেয়াল করছিস নি? দাঁড়া কিন্তু সেই লাগে। ও দর্শক বাতাসটা লাগে সেই একের বাতাস, বাতাসে ঠেলি হালাই দিও। আমার লগে মাছ পালন চাইতে কি পরিমাণ দুর্গতি দেন। কারা কল দিত?
জুইলা রে কাউয়া কাউয়া বাসাত আসেনি জিগাও ফোন দিয়া না কাউকে চাকরি করে এগো উগুর হইলে আছে তো নতুন দল করছে সেদিকে যায় সেদিকে পানি শুধু পানি আর পানি মামুন ভয় করে না কোনো সেই গভীরতা জায়গা আর ভুলের জায়গা তো অগরে কি এর বিধি অগ্র কেন দিয়া ইন্দা পানি নাই তো কোন নামো বেটা এন্দি পানি কম নেই ইন্দা পানি নাই ইন্দা পানি অল্প আরে ওই যে ও সামারে কোন জায়গায় দিয়ে আটটাছি দেখছেন এখানে এসে গিয়া বেশিরভাগ এসে প্রত্যন্ত এলাকা আর এখানে মূলত ওয়া ওয়া জোয়ার আসলে পানি দেশে অভাব নাই রে এগুলো সব পানি দিয়ে ডাকিয়া যায় দেখছেন ওয়া ওয়া তবে আমার এই একটা জায়গা ভালো লাগে পানের পর খুব নিরিবিলি পরিষ্কার দর্শক কিছু জীবন আছে মানুষের এরকম এই গাছটা দেখুন তাইলে বুঝতে পারবেন আপনাকে আপনার বাসায় আরশো দিব যেমন শুইতে দিলে বইতে যায় বইতে দিলে খাইতে চায় এই পরিস্থিতি হইলো গাছটারে এরকম তাল গাছটা তাদের ওই গাছ বট গাছটারে আরশো দিছে কিন্তু বট গাছটারে ধরে রাখছে এখন তাল গাছটা পুরা ঘিরা দেখুন আস্তে আস্তে মাইরা লাগবে বট গাছটা পুরা মারা লাগবে তাল গাছটারে তাল গাছ মেরে যাবো বড় তাল গাছ তো মনে মারা লইছ নাকি না না বাবা তাল গাছ তো একটা তাল গাছে শক্তি আছে এখানে না বাচ্চা দর্শক আমরা একটা বাড়ি দিয়েছি আমাদের ফুসকুনিতে একটা শোল মাছ আছে আমাকে ডাক দিয়ে নিছে মামুনের কিছু খরচ দিব দেখ ভাই হ্যাঁ কি রে আমার লগান কার আইতাছে দর্শক মামুনের বসে গেছে এইবার ফুসকুনি মার হয়েছে আমার লাগাইতে পারছ ওরে মামুন তুমি তো কামড়িয়া দিছ দর্শক শৈল মাছ ধরে ফেলাইছি কত দূরে বেটা খারাপ না দর্শক বেশি বড় না আরেকটা আছে স্যালুই এক মাসে বুঝতে না নেডির মানে বড় হয়ে গেছে বাগানেও নাই দর্শক শৈল মাছ এই যে ধরলাম দেখতে থাকুন চোখ রাখুন একটা মাছ পেয়েছি ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন সঙ্গে থাকবেন লাইক দিবেন আরেকটা মাছ আছে দেখা যাক একটু গাইতে হইব মামুন ওই কোনা দিয়ে দেখছি লাগে কি জানি বুডুডারে এদিকে গেল ওই যে মাছালা ওই জায়গা দাঁড়ায় আছে মামুনে ঘুরতেছে এই পাশে চলো পড়ছে দূর বড় ফোকাস করতে হবে সামনে ক্যামেরা জানি আল্লাহ জানে রে হ্যাঁ করছে পড়ছিল তো সুইটা জানি হেড আছে না আরে চাই মানুষ সরা মানুষ সরা লেজে ওরে মামুন রে এটা সাইশন আছে এটা তো এটা দুটো লেজ দেখি খুব দিছি ওটা তো এটার দ্বারা বাচ্চা যাক এটা অগই ডাঙ্গো আরে মামুন লা দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আমরা সার্থক পাঁচটা মরি শেষ করছে করুম একটু দুয়ালো কল ফর আহে এটা ভিতরে পানি আছে নি স্যার ও ট্যাপ আছে দে এটা আচ্ছা আরে মোবাইলে চার্জও নেই তাড়াতাড়ি যা দর্শক যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আজকে দুইটা শৈল পেয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আজকের জন্য এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূলত ওই বাইক আসসালামু আলাইকুম। বাইক ওই টেরা ডালু ওই পাশে
আমরা চলে যাই মামুন আয় খারা মামুন লো না একটা বাসা তুলে ওটা দে আবার আরেকদিন ওটা ধরে দিয়ে দাম ওটা লয়ে দাও লো ওটা লো ভাই হ্যাঁ আজকে আর সময় নেই আজকে ফোনও চার্জ নেই খারাপ আমি না হালাকে তুলি খারাপ ইন্ডিয়া দেখো সব আছে ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম আছে আমার ভাই দর্শক আমরা চলে যাচ্ছি একটা মাছ ওদেরকে দিয়ে দিয়েছি একটা মাছ আমরা নিছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রইল আমার ভালোবাসা সবাই ভালো থাকবেন আজকের মিশন এখান থেকেই শেষ চলো মাছটা কত দূরে বড় চাই একটু কাছাই না চাই উপরে উঠে যাই ভালো চাইছ দেও আজকে আমার লোকেরে আমরা মাছ লয় ধরে দিছি আইসে মাছ ধরা দেখানোর জন্য আঙ্গুরে কোন আমরা খালের কোন ধরেন মাছ বাবা কি অবস্থা আমার আমাকে সাবস্ক্রাইবার আবার চলে এসেছে আমার আইসে যদি সবাই দেখতে স্যার আমার এই অবস্থা কে স্যার তো হই আসলে ভাই কয়দিন টেনশনে আছে খুব টেনশন কি রে ভাই না মোদিরে আকিকা করে এটার নাম চেঞ্জ করলাম মোদি এটার নাম মোদি গো আমাকে সাবস্ক্রাইবার এটার নাম দিছে মোদি কো ভাই মোদি নাম না থুইয়া মোদি থন এটার নাম দেখা যাও হিয়ার মতন খুশি লাগে জানেন আজ অনেকে আছে মাছ ধরা দেখার জন্য আগে তো কেউ জানতো না কে কোন আমি কি করে না করে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিও ছাড়ার কারণে অনেকে মোটামুটি জানছে এখন আমরা একা আসতে হয় না 20 জন থাকে ইনশাল্লাহ প্রত্যেক ভিডিওতে হ্যাঁ এটা হয়েছে গিয়া কোস্ট গার্ড আছে কি জানো একটা ভালো বুঝতেছে নৌবাহিনী নবাইনি চলো কাস্টমার কি অবস্থা ভালো ভালো ভাই মাছ মাছ মোবাইলে সার্চ করবো আলো কমে গেছে দর্শক এই শৈলারে এখন লয়ে যাবো বাসায় আজকে বাসায় নিয়ে ওকে পাক করা হবে একবারে কুচি কুচি করে এখন বাসায় চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো ভিডিওতে